নমস্কার বন্ধুরা, আপনাদের দ্য সুমনাস ক্রিয়েশনে স্বাগত। এই গরমের মধ্যে কেমন আছেন সবাই? সবাই বেশি বেশি জল খান আর সুস্থ থাকুন। যতটা পরিমাণ বাইরে না বেরোলে চলে ততটা না বেরোন। তো চলুন আজকে আমরা একটা নতুন রেসিপি দেখি, সেটা হচ্ছে হোমমেড বিরিয়ানি। এটা সাধারণত একটু আলাদা, ঠিক আমার নিজের মতন, তবে এর স্বাদ একদম অসাধারণ। নিজেরা বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়। তো প্রথমেই আমরা বিরিয়ানি বানানোর জন্য চিকেন নিয়েছি, সেটাকে দই দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছি যাতে চিকেনটা নরম হয়। তারপর আমরা বাসমতি চাল, লং গ্রেন রাইস যেটা, সেই রাইসটা নিয়েছি এবং এটা ওই 8 ঘন্টা থেকে 40 মিনিটের মতো জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপর আমরা আদা রসুন নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর পরিমাণটা জানতে চাইলে 500 গ্রাম মাংস নিয়েছি আর 500 গ্রাম চাল। তো এই দুটোর যতটা পরিমাণে আদা রসুনের প্রয়োজন ঠিক ততটাই লাগবে। এছাড়াও লাগবে আমাদের পেঁয়াজ, বিরিয়ানির জন্য আলু, আর নিয়েছি পুদিনা পাতা। তো পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, কারণ আমরা যখন বেরেস্তা ভাজবো তাতে আমাদের লম্বা লম্বা পেঁয়াজ হলেই বেশি সুবিধা। তো চলুন, আমরা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একটু ছাকা তেলে ভাজতে হবে, কেন কি আমরা এটা বেরেস্তা বানাবো। এবং এটা গ্যাসের সিমটা লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে একদিকটা লাল হয়ে না যায়। তো ততক্ষণই আমরা এটা ভাজবো যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে। দেখছেন আমার কড়াই এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই আমরা এটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। আর এটাকে তুলে নেওয়ার পরে একটু চারিদিকে ছড়িয়ে নেব যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এটা একটু মুচমুচে হয়ে যায়। তো এই পেঁয়াজ বেরেস্তাটা আমাদের বিরিয়ানির একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিরিয়ানির মশলা তৈরি করব। এখানে আমরা কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, সাহাজিরে, গোলাপের পাপড়ি, জায়ফল, স্টার, জয়িত্রী, তারপর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আর কিছুটা বড় এলাচ ও ছোট এলাচ, এগুলোকে নিয়ে আমরা ব্লেন্ড করে নিয়েছি। কেউ কেউ একটু গরম করে নেয় তারপর ব্লেন্ড করে, আমি অবশ্য এটা কাঁচাই ব্লেন্ড করে নিয়েছি তাতে গন্ধটা আরও সুন্দর হয়। এরপরে আমরা একটু বেশি করে জল নিয়ে তার মধ্যে নুন, অল্প চিনি এবং গোটা গরম মশলা দিয়েছি এবং এর উপরে আমরা তেজপাতাও দিয়েছি। জলটা একটু চালের থেকে যেরকম নর্মাল ভাত করতে লাগে তার থেকে একটু বেশি নেবেন। আমার জলটা একটু কম হয়েছিল, বাট আপনারা আর একটু জলটা বেশি নেবেন। তারপর এর উপরে একটু দিয়ে নিচ্ছি রিফাইন অয়েল এবং তার উপরে আমরা কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে পুদিনা পাতা দিলে এই জলটার মধ্যে একটা আলাদাই গন্ধ বেরোয়, পুদিনা পাতা বা মিন্ট লিভ। তো তারপর আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার আগে যেটা আমি স্কিপ করে গেছি, দেখানো হয়নি, সেটা হচ্ছে আমি একটু আদা রসুন, একটু দই, একটু নুন দিয়ে আলুটাকে বয়েল করে নিয়েছিলাম, 80% মতো বয়েল করে নিয়েছিলাম। তারপরে এটাকে তেলে ভেজেছি এবং আমরা দেখতেই পাচ্ছি যে জলটা ফুটে গেছে আর চারদিকে এত সুন্দর অ্যারোমা বেরিয়েছিল যে কি বলবো। তারপরে আমরা যে ভেজানো চালটা ছিল সেটা এই জলের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আমরা ফুটতে দেবো। তো চলুন, চালটা ততক্ষণ ফুটে যাক, ভাতটা হোক, ততক্ষণে আমরা মাংসের প্রিপারেশনটা করে নিই। তো মাংসের জন্য আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমরা বাকি যে পেঁয়াজটুকু মাংস রান্নার জন্য রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমাদের ভাজতেই হবে। এই মাংস রান্নার তেমন কিছু আলাদা নেই, যেটা আলাদা সেটা হচ্ছে এর মধ্যে আমরা জিরে বা ধনের ব্যবহার করব না। এর মধ্যে শুধুমাত্র আদা, পেঁয়াজ, রসুন বা আরও অন্যান্য যেগুলো দেবো আপনারা পরপর দেখতেই পারবেন, তো সেগুলো ইউজ করব। বাট জিরে বা ধনে যেটা আমরা মাংস রান্নায় দিই সেইটা আমরা ব্যবহার কোনোভাবেই করব না। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলো প্রায় গোল্ডেন ব্রাউন হয়েই এসছে। এই পেঁয়াজটা একটু ভাজা হলে চিকেনের মধ্যে কালারটা ভালো আসে। আর হ্যাঁ, জিরে ধনের সাথে আমরা হলুদও ব্যবহার করব না। তো এরপরে আমরা একটু দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমরা পেঁয়াজ ও টমেটোটাকে
ভালো করে ভেজে নেব। টমেটো লঙ্কার যে কালারটা আসবে সেটাই এর জন্য পারফেক্ট। এখানে আমরা আলাদা কোনো হলুদ ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপরে যে আদা পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট আমরা করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব। আর আদার রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো, ভাজতে থাকবো। আর এরপরে আমরা একটু লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম, যেটা আমার মিস হয়ে গেছে ভিডিওতে। তো তারপরে এখানে চিকেনটাও দিয়ে দিয়েছিলাম। দই দেওয়ার জন্য একটু জল হয়েছিল, আর এক্সট্রা কোনো জল দিইনি। আর এর মধ্যে নুনও অ্যাড করেছিলাম আমি। তো তারপরে এটাকে মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত প্রায় 90% বয়েল হয়েই যায়। তো এইটাকে একটু বয়েল ভালো করেই করব, কেন কি আমরা বিরিয়ানির মধ্যে শক্ত ছিপড়ে মাংস একদমই কেউ পছন্দ করি না। এই দেখুন প্রায় আমার ভাতটাও হয়ে এসছে, 80% বয়েল হয়েই গেছে। এবার আমরা ভাতটাকে ঢাকা দিয়ে নেব। তো আর ভাতের যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে ভাত থেকে বের করে দেব। তারপর ভাতটাকে একটু খুলে রাখবো, যাতে হাওয়া মানে ভাপটা বসে আবার জলে হয়ে না যায়। খুলে রাখবো হাওয়ার সামনে, যাতে এটা একটু ঝরঝরে থাকে। এরপরেও দেখতে পাচ্ছেন আমাদের চিকেন রান্নাটা হয়ে এসছে, তেলও প্রায় আশেপাশে ছেড়ে এসছে। এই পর্যায়ে আমরা একটু অ্যাড করব হচ্ছে বাটার। দেখতে পাচ্ছেন আমি বাটার অ্যাড করেছি শুধু টেস্টের জন্য, আর এর জন্য গন্ধটাও খুব সুন্দর হয়। তারপরে মাংস প্রায় শেষের দিক। এরপরে আমরা যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এই মাংসে অ্যাড করব। আর মাংস প্রায় হয়ে গেছে, এবার আমাদের মাংস বন্ধ করার পালা। আর দেখতেই পাচ্ছেন মাংসটা দেখতেও যেমন হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এই গরম মশলাটার জন্য আলাদাই একটা অ্যারোমা এর মধ্যে অ্যাড হয়েছিল। তাহলে চিকেনটা আমাদের রেডি। আমি গ্যাসটাও অফ করে দিচ্ছি, আর পরের আমরা প্রিপারেশনে চলে যাব। এই দেখো আমাদের ভাতটা ঠিক এরকম হয়েছে। আর কি কি লাগছে বিরিয়ানির জন্য আমরা একবার দেখে নিই। ভাত, চিকেন, আলুটা ফ্রাই করে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা, আর এটাতে আমি আমুল দুধ আর রোজ ওয়াটার মানে গোলাপ জল, তার মধ্যে অল্প একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এছাড়াও গুঁড়ো আমুল দুধ, আর ওই যে গুঁড়ো যে মশলাটা গরম মশলাটা করেছিলাম ওটা, আর লাগবে কেওড়া জল। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কেওড়া জল লাগবে। আর লাগবে একটুখানি মিঠা আতর, যেটা এই শিশির মধ্যে রয়েছে। আর লাগবে ঘি বিরিয়ানির জন্য, আসল যেটা সেটা তো ঘি। এবার আমরা একটা বড় কন্টেনার নিয়ে নেব, যেটা মোটা, নিচেরটা যেন একটু মোটা হয় এরকম একটা বাসন নিলেই হবে। আপনি মাটির হাঁড়িও নিতে পারেন, মাটির হাঁড়িতেও কিন্তু বিরিয়ানি খুব ভালো হয়। তবে সেক্ষেত্রে মাটির হাঁড়িতে আগের দিন রাত্রে একটু জলে ভিজিয়ে রাখবেন, নাহলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমি যে পাত্রটা নিয়েছি তার মধ্যে প্রথমে ঘি মাখিয়ে নিলাম নিচে, যাতে নিচেতে লেগে না যায়। তো তারপরে আমি 1/3 ভাতটা দিয়ে দিচ্ছি। আমার ভাতের পরিমাণটা একটু বেশি ছিল বলে আমি লেয়ারটা 2-3টে করেছি। আপনাদের যদি পরিমাণ কম হয় তাহলে 2টো লেয়ারেও করতে পারেন, বা 2টো লেয়ার তো মিনিমাম করতেই হবে, বা বেশি হলে আরও বেশি লেয়ারও করতে পারেন। তো প্রথমে আমরা ভাতটাকে সমান করে দিয়ে দিয়েছি, তার উপরে আমরা চিকেন সাজিয়ে দেবো। আস্তে আস্তে চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। আর চিকেনের সঙ্গে একটু গ্রেভিও থাকবে, যাতে ভাতে তার মানে গ্রেভিটা মশলাটা যেতে পারে। তো এই দেখুন আমার ভাতের মধ্যে দেওয়া হয়ে গেছে চিকেনটা। তো এবার আমি দেব হচ্ছে আলু। তো বিরিয়ানিতে আলু যেটা আমার ভীষণ পছন্দের, তো সেই আলুটা আমি কিছুটা দিয়ে দেবো। আমি যেহেতু 2টো লেয়ার করব তাই ভাগ করেই দেবো, কিছুটা রেখে দিচ্ছি। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলু দেওয়া। এরপরে আমরা উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিই, কারণ আমার ভালো লাগে, এটা একটু বেশ মিষ্টিও লাগে, আমার খেতে খুব ভালো লাগে, সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশিই দিই। এরপরে আমি দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না, আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে আপনারা খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হয়। আমার কাছে খোয়া ক্ষীর ছিল না বলে আমি একটু আমুল দুধ ইউজ করছি। এরপরে যে স্যাফরন মেজানো গোলাপ জলটা ছিল সেটা আমি কিছুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোলাপ জল আছে, দুধ আছে, আর স্যাফরন দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে। এরপরে আমরা এখানে দেব হচ্ছে কেওড়া জল।
কেওড়া জলটা ওই 1 টেবিল চামচ মতো দিলেই হবে। তো সব দিকটাতে একটু ছড়িয়ে দেবার চেষ্টা করব যাতে সব জায়গাতেই এটা পৌঁছে যায়। তো আপনারা দেখতে পারবেন আমার একটা ভুল হয়ে গেছিলো এখানে, সেটা হচ্ছে আলু বোখরাটা এই পর্যায়ে দিতে হতো, আমি সেটা স্কিপ করে গেছিলাম, ভুলে গেছিলাম। পরে শেষে দেখতে পাবেন ওটা আমি আবার দিয়েছি। তবে আপনারা এই পর্যায়ে এর উপরে আলু বোখরাটাও দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি আবার যে ভাতটা ছিল তার থেকে ম্যাক্সিমামটা নিয়ে উপরে আর একটা লেয়ার তৈরি করে দিলাম। এবার এর মধ্যে আমরা ঠিক আগে যেভাবে করেছিলাম সেম করব। তো দেখিনি আমরা কি করলাম, এরপরে আমি স্যাফরন ওয়াটারটা দিলাম যাতে ভাতের মধ্যে একটু কালার আসে। তো তারপরে আমি দিচ্ছি এখানে মিঠা আতর, যেটা অপশনাল, আপনাদের যদি কারোর এর স্মেলটা ভালো না লাগে না দিতেই পারেন, তবে 3-4 ফোঁটা দিলে এর গন্ধটা আমার পার্সোনালি ভালো লাগে। তো আমি এটা 3-4 ফোঁটা মতো ইউজ করি। তো এই মিঠা আতরটাও চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে সব দিকে গন্ধটা চলে যায়। এবং এরপরে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে বাকি আলু ভাজাটা ছিল সেই আলুটা, তো আলুটা দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে বাকি চিকেনটা ছিল সেটা আমরা এর উপরে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমি এটুকু বলতে পারি যে এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে খান আর যা কাউকে খাওয়ান, সে অবশ্যই আপনাকে বারবার আবদার করবে এই বিরিয়ানিটা খাওয়ানোর জন্য। আর এর যেসব জিনিসপত্র আমাদের হাতের নাগালেই পাওয়া যায়, তো এমন কিছু কঠিন না। তো এরপরে আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল কিছুটা রেখে বাকিটা দিয়ে দেব, উপরে গার্নিশিংয়ের জন্য কিছুটা আমরা রাখবো। এরপরে আবার বিরিয়ানি মশলা যেটা আমরা বানালাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা বাজারেও কিনতে পাওয়া যায়, তবে তার গন্ধ এতটাও ভালো হয় না। সেহেতু আপনারা চেষ্টা করবেন যাতে বাড়িতে বানানো যায়। এই সব উপকরণগুলো দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই হবে। অনেকে অবশ্যই একটু গরম করে নেয়। এরপরে আমরা আবার গুঁড়ো দুধটা দিয়ে দেবো। আপনাদের খোয়া ক্ষীর থাকলে এখানে খোয়া ক্ষীর দেবেন, গুঁড়ো দুধ দেবার দরকার নেই। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে ঘিটা হচ্ছে বিরিয়ানির ভীষণ এসেন্সিয়াল। আপনারা চাইলে এর থেকেও বেশি ঘিও দিতে পারেন, আমি মোটামুটি খুব কমও দিইনি খুব বেশিও দিইনি। তো ঘি এতটাই আমার মনে হয় আমার জন্য ঠিকই আছে। তো এরপরে যে ভাতটা ছিল বাকিটা সবটা আমরা এখানে দিয়ে দেব, আর উপরে একটা সুন্দর করে সমান করে একটা লেয়ার বানিয়ে নেব। এরপরে আমাদের লাস্ট, এরপরে আমরা কি দেব দেখে নিই। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে ওই যে স্যাফরন বাটারটা যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে বিরিয়ানি মশলা, যে বিরিয়ানি মশলাটা ছিল ওটা উপর থেকে অল্প একটু দিয়ে দেবো, এর জন্য গন্ধটা আরও সুন্দর হয়। আর বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেটা এখানে দিয়েই দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে আমাদের প্রায় অলমোস্ট ডান। এইবার যে বলেছিলাম যে আমার একটা ভুল হয়ে গেছে, এবার সেটা আপনারা দেখতে পারবেন যে আমার ভুলটা ঠিক কোথায় হয়েছে। না, এর উপর ঘিটা দিতে হবে, হ্যাঁ এটা তো ভুলে গেছিলাম, এর উপর ঘিটা তো দিতেই হবে, এটা তো মাস্ট। কেন কি বিরিয়ানিতে ঘি ছাড়া ঠিক যেন জমেই না, সেই গন্ধটা যেন আসেই না। বিরিয়ানি যে ফ্লেভার সেটা মনে হয় ঘিটা না দিলে সম্পূর্ণই হয় না। তো আমরা এই পর্যায়ে ঘি দিলাম আর দেবো একটু আমুলের দুধ, যেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এর জন্য টেস্টটা অনেক এনহ্যান্স করে, দুধ বা খোয়া ক্ষীর দিলে এটার জন্য অনেক ভালো। এইবার দেখুন আমি আলু বোখরাটা এই পর্যায়ে দিয়েছি। আলু বোখরাটা আমাদের দিতে হতো ওই আগের স্টেপে, যেটা আমি আপনাদের বলেই দিয়েছি, আমি একদম ভুলে গেছিলাম। তাই দেখুন চামচ দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে এই স্বাদটা ভিতর পর্যন্ত যায়। তো ব্যাস হয়ে গেল আমাদের বিরিয়ানি রেডি। এবার আমাদের দমে দেওয়ার পালা। বিরিয়ানিটা যখন হয়ে গেছে তখন আমরা এবার এটাকে ঢাকা দেব এবং এটাকে বসাবো দমে। উপর থেকে আরেকটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম। আসলে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন সেই বিরিয়ানির গন্ধটা মনে পড়লে আমার এখনও যেন জিভে জল চলে আসছে। আর এক ফোঁটা মিঠা আতরও দিয়ে দিলাম। তো চলুন এবার এটাকে দমে দেওয়ার পালা। গ্যাসটাকে একদম সিমে দিয়ে আমি এটাকে 20 মিনিটসের জন্য দমে দেব। তবে আমার গ্যাসের ফ্লেমটা
সিমে দিলে একদম কম থাকে, দেখতেই পাচ্ছেন। তাই আমার নিচে কিছু দেওয়ার প্রয়োজন হয়নি। যদি আপনাদের এরকম না হয় তাহলে আপনারা এর নিচে একটা তাওয়া বসিয়ে তার উপরে এটা দমে বসাতে দেবেন। আমার এখানে একটা ছোট্ট ছিদ্র ছিল, সেটা আমি বন্ধ করে দিলাম। আর 20 মিনিটসের পরে আমি ফিরে এসেছি, আমার বিরিয়ানি রেডি। আমি যখন এটা খুললাম তখন চারিদিকে এত গন্ধ ছড়ে গেছে যে আমার ছেলেরও খিদে পেয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।